হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের খামারে যে কোয়েল পাখিগুলো তুলেছিলাম সেগুলো এখন ডিম দেওয়া শুরু করেছে। আর আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইনকিউবেটরে প্রথমবারের মতো কোয়েল পাখির ডিম বসাবো। সেই সাথে কয়েকদিন আগে আমি ঢাকা থেকে কিছু কিং কোয়েল পাখির ডিম অর্ডার করেছি। সেগুলোও আজকে আমাদের ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিব ইনশাল্লাহ। তাছাড়া আমাদের কিছু দেশি মুরগি, টাইগার মুরগি এবং ব্রাহ্মা মুরগির ডিমও জমা হয়েছে। সেগুলোও একসাথে ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আমাদের ইনকিউবেটর মেশিন থেকে ডিমের ট্রেগুলি বের করে নিই। এরপর ডিমগুলোকে আস্তে আস্তে ট্রের মধ্যে বসিয়ে নিই। প্রথমেই আমরা আমাদের মুরগির ডিমগুলোকে ট্রেতে বসিয়ে নিই। আর আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির ডিমগুলো ট্রেতে বসানোর কাজ প্রায় শেষ। এরপর আমাদের খামারের যে কোয়েল পাখিগুলো রয়েছে সেগুলোর ডিমগুলো আমরা ট্রেতে বসিয়ে নিই। আমরা যেহেতু প্রথমবারের মতো এই কোয়েল পাখির ডিমগুলো ইনকিউবেটরে বসাচ্ছি, তাই আমরা প্রথমে পরীক্ষামূলকভাবে অল্প কিছু ডিম বসাচ্ছি। আর আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের কোয়েল পাখির ডিমগুলো ট্রেতে বসানো কমপ্লিট। এরপর আমরা যে কিং কোয়েলের ডিমগুলো এনেছিলাম সেগুলো একটি ট্রেতে বসাতে রাখলাম। এই কিং কোয়েল পাখির ডিমগুলো এতই ছোট যে কোয়েলের ডিমের ট্রে থেকে এগুলো পড়ে যাচ্ছে। তাই আমরা ডিমগুলো লম্বালম্বি না দিয়ে চ্যাপ্টা করে বসিয়ে দিলাম। আর আমাদের কিং কোয়েলের ডিমগুলো বসানোর কাজও কমপ্লিট। আর ট্রের এক পাশে কিছু খালি জায়গা রয়েছে, সেখানেও অল্প কিছু কোয়েল পাখির ডিম বসিয়ে দিলাম। ট্রেতে ডিম বসানো শেষে এখন ডিমগুলোকে আমাদের ইনকিউবেটরে বসিয়ে দিতে হবে। ইনকিউবেটর মেশিনে ডিমের ট্রেগুলো বসাতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ একটু এদিক ওদিক হলে ডিমগুলো পড়ে সবগুলো ভেঙে যেতে পারে। তাই একটু সতর্কতার সাথে আস্তে আস্তে বসাতে হবে। মুরগির ডিমগুলো মেশিনে বসানোর পর এবার আমাদেরকে কোয়েল পাখির ডিমগুলো মেশিনে বসাতে হবে। যেহেতু কোয়েলের ট্রেগুলো মেশিনের ফ্রেমের চেয়ে অনেক ছোট, তাই আমাদেরকে একটু সমস্যায় পড়তে হয়েছে। কারণ মেশিন যখন টার্ন করবে তখন ডিমের ট্রেগুলো এদিক ওদিক নড়ে ডিমসহ পড়ে ভেঙে যাবে। আমাদের কোয়েল পাখির ডিমগুলো বসানো হয়ে গেছে, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মেশিনের ফ্রেমে ট্রে বসানোর পরও সামনের দিকে আরও খালি জায়গা রয়ে গেছে। আর মেশিন যখন এই পাশে টার্ন করবে তখন ওই পাশ থেকে ফ্রেমটা ছুটে গিয়ে ডিমগুলো পড়ে যাবে। আর আমরা মেশিনে ডিম বসানোর পর একটা কস টেপ দিয়ে ওই দিনের তারিখটা লিখে রাখি, যাতে আমরা ডিমগুলো সঠিক সময়ে হ্যাচারে নামিয়ে দিতে পারি। আর আমরা কোয়েলের ট্রেগুলো নাড়াচাড়া না করার জন্য ওই পাশে টাই দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি, যাতে ডিম টার্ন করলেও ট্রেগুলো না নড়ে। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের এই ডিমগুলো থেকে সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।